ভিভো একটু কম দামে লঞ্চ করে দিল তাদের এবছরের সবথেকে সেরা ফ্ল্যাগশিপ ফোন ভিভো X100। আর এই ফোনটির ডিজাইন এক কথায় অস্থির। আর এই ফোনটিতে পাচ্ছেন মিডিয়াটেকের এবছরের সেরা ফ্ল্যাগশিপ প্রসেসর ডাইমেনসিটি 9300 প্রসেসর। এখানে পাচ্ছেন 3000 নিটস পিক ব্রাইটনেস, ফ্ল্যাগশিপ ক্যামেরা সেটআপ, 120 ওয়াটের ফাস্ট চার্জার, আরও অনেক কিছু থাকছে এই ফোনটিতে। আজকের এই ভিডিওতে দুর্দান্ত এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস কথা বলবো, সাথে জানাবো ফোনটি কবে বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হতে পারে আর বাংলাদেশের দাম কত হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। চলুন তাহলে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি হলো ব্ল্যাক কালারের একটি বক্স। বক্সের উপরে বড় করে লেখা দেখতে পাবেন ভিভো X100। আর বক্সটি খুললেই পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে পাবেন একটি ব্যাক কভার, তারপরে পাবেন 120 ওয়াটের চার্জার আর USB-C to C কেবল, আর পাবেন সিম ইজেক্টর পিন। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি ফ্ল্যাট, তবে এই ফোনটির ব্যাক প্যানেলের দুই সাইড কিছুটা কার্ভ, যার ফলে হাতে নিলে ভালো ফিল পাবেন। এবং এই ফোনটির ব্যাক প্যানেলে থাকছে বড় আকারের রাউন্ড শেপের একটি ক্যামেরা বাম্প, এবং এই ক্যামেরা বাম্পের ভিতরে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, আর এখানে মধ্যখানে থাকছে জাইসের ব্র্যান্ডিং। আর এই ফোনটির বডি ফ্রেমটি কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেমের। এই ফোনটির নিচের দিকে পাবেন স্পিকার, সাথে পাবেন USB Type-C পোর্ট আর সিম কার্ড স্লট। আর এই ফোনটির ডান দিকে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার, আর উপরের দিকে পাবেন আয়ার ব্লাস্টার আর সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। আর এই ফোনটির ফ্রন্টে পাবেন একটি মিডল পাঞ্চল কার্ভ ডিসপ্লে। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট লুক ও ডিজাইন লেগেছে 2023 সালের ফ্ল্যাগশিপ ফোনগুলোর মধ্যে থেকে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস LPTO অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকবে 120 হার্টজের রিফ্রেশ রেট, এবং এই ডিসপ্লেতে PPI ডেন্সিটি থাকছে 453 এবং পিক ব্রাইটনেস থাকছে 3000 নিটস। বুঝতেই পারছেন এখানে 3000 নিটস পিক ব্রাইটনেস দেওয়ার ফলে আপনি ডিরেকশন লাইটেও এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর এখানে যারা গেমার আছেন তারা 120 হার্টজ রিফ্রেশ রেট থাকার ফলে গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। আর যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা অ্যামোলেড এবং কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে ভিডিও দেখার এক্সপিরিয়েন্স খুবই ভালো হবে। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, তা আগেই বলেছি। এর প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এর অ্যাপারচার f1.6। এখানে অ্যাপারচার কম হওয়ার ফলে আপনি লো লাইটে কিন্তু বেশ ভালো ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে দেওয়া হয়েছে OIS সাপোর্ট, সাথে পাচ্ছেন 64 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপিক টেলিফোটো লেন্স। আর এই লেন্সটি দিয়ে আপনি 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। আর সর্বশেষ পাবেন 50 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স। আর এই ফোনটির ক্যামেরা সেটআপে এখানে জেইসের অপটিমাইজেশনের ফলে এখানে ক্যামেরা কোয়ালিটি কিন্তু অনেক বেটার হবে। এখানে আপনি দুর্দান্ত কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন, আর এখানে 4K তে ভিডিও রেকর্ডও করতে পারবেন। ওভারঅল এই ফোনটির ক্যামেরা সেটআপ এক কথায় দুর্দান্ত। এখানে সেলফির জন্য থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD এবং 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য থাকছে মিডিয়াটেকের এই বছরের সবথেকে সেরা ফ্ল্যাগশিপ প্রসেসর মিডিয়াটেকের ডাইমেনসিটি 9300 প্রসেসর। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 3.25 GHz। এখানে আপনি দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন। সাথে PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9 এর মতো বড় বড় গেমগুলো আপনি দুর্দান্ত স্মুথলি খেলতে পারবেন। আর এখানে জেনশন ইম্প্যাক্টের মতো গেম আপনি দুর্দান্ত স্মুথলি খেলতে পারবেন হাই ফ্রেম রেটে। এখানে কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু পাবেন না, কারণ এর আনটুটু স্কোর হলো 22.5 লাখের কাছাকাছি। বুঝতেই পারছেন এই ফোনটা কতটা পাওয়ারফুল, কারণ স্ন্যাপড্রাগনের 8 Gen 3 এই প্রসেসরটির আনটুটু স্কোর আমরা দেখেছি 21 লাখের আশেপাশে। তাই বলা যায় এই প্রসেসরটি স্ন্যাপড্রাগনের 8 Gen 3 প্রসেসর থেকেও অনেকটা বেটার অপটিমাইজ করেছে মিডিয়াটেক। তাই এখানে আপনি পারফরমেন্সও ভালো পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকএন্ডে থাকছে FantasOS 14, তবে চাইনিজ ভেরিয়েন্টে থাকবে অরিজিনOS 4। এখানে সিকিউরিটির জন্য থাকছে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যে সেন্সরটি খুবই ফাস্ট। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে আপনি 0 থেকে 50% চার্জ 11 মিনিটে ফুল করে নিতে পারবেন। আর এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন।
ব্ল্যাক, হোয়াইট, ব্লু এবং অরেঞ্জ। আর এই ফোনটির স্পেশাল একটি লেদার ব্যাক এডিশন আছে যা দেখতে খুবই প্রিমিয়াম লাগে। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5X র্যাম, সাথে থাকছে UFS 4.0 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং রোম স্পিড কিন্তু খুবই ফাস্ট হবে। এবং এই ফোনটি মার্কেটে আপনি 3টি র্যাম ভেরিয়েন্টে পাবেন, 12256GB, 16512GB, 1TB/16GB। তবে 1TB ভেরিয়েন্টটিতে থাকছে LPDDR5T র্যাম, যেটা হলো LPDDR5X এর থেকেও 2x গুণ ফাস্ট। এবারে কথা বলবো এই ফোনটির প্রাইস নিয়ে। এই ফোনটি অলরেডি চায়না মার্কেটে লঞ্চ হয়ে গেছে এবং এই ফোনটির দাম রাখা হয়েছে 520 ইউরো, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 62,000 টাকার মতো। আমার মনে হয় ফ্ল্যাগশিপ ফোন হিসেবে এই ফোনটি এই দামে ঠিকঠাকই আছে। তবে বাংলাদেশে আসলে এই ফোনটির দাম অনেকটা বেড়ে যাবে, 10 থেকে 15,000 টাকার মতো বাড়তি হবে। এই ফোনটি বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়াল দাম হতে পারে 75,000 টাকার আশেপাশে। আর এই ফোনটি অফিসিয়াল লঞ্চ বাংলাদেশে না হওয়ার সম্ভাবনা বেশি, আপনাকে কিনতে হলে আনঅফিসিয়ালি কিনতে হবে। আমার মনে হয় যারা সব থেকে সুন্দর লুক ডিজাইন সাথে ভালো ক্যামেরা একটি ফোন কিনতে চান, সাথে বেস্ট গেমিং এক্সপিরিয়েন্স পেতে চাইলে তারা এই ফোনটি নিতে পারেন। এই ছিল Vivo X100 5G এই ফোনটির রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।